হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হচ্ছে আমি আছি এখন বিশ্বরঙে। আজকে আমি শুক্রবার, সারাদিনই আমি বিশ্বরঙে সময় কাটিয়েছি। এখানে আমি এসেছি ফটোশ্যুটের জন্য। তো আজকে আমি এখানে দেখাবো কিভাবে মেকআপ করে, কিভাবে ছবি তোলে। তো আমার মেকআপের সিরিয়াল ছিল 23 নাম্বার, তাই আমি সবার ভিডিও করছিলাম। আর এখানে একটা আপু অনেক সুন্দর করে সেজেছে, উনি মেকআপ করে এসেছে। যারা মেকআপ না করে আসবে তারা এখানে ৩০০ টাকা পে করতে হয় মেকআপের জন্য। তো আমি ৩০০ টাকা মেকআপের জন্য পে করেছিলাম, যার জন্য আমার মেকআপের সিরিয়াল পড়েছে 23 নাম্বার। আর এই আপুটার মেকআপ নিজেই করে এসেছে, তাই সে রেডি হয়ে গেছে শাড়ি পরে। সে এখন ছবি তুলবে। তো আমি সবার ছবি তোলা দেখাবো। এখানে ক্যামেরাম্যান ছবি তুলছে সবার। আর এখানে একজন ছেলে আছে, উনি সবার শাড়ি ঠিক করে দেয়, গুছিয়ে দেয় কিভাবে ছবি তুলতে হবে। এখানে আমি প্রতি বছরই আসি, আমার ভালো লাগে বিশ্বরঙে এখানে ছবি তুলতে। তো এখানে এসে আমি ছবি তুলি প্রতি বছর, ফটোশ্যুটের জন্য আসি। তো এখানে আমরা সবাই এসেছি, আমরা সবাই জানি যে বিশ্বরঙ একটা পরিচিতি প্ল্যাটফর্ম। এখানে সবাই আসে, যারা আমি একবার দুবার না 4-4বার এখানে এসেছি ফটোশ্যুটের জন্য। তো এখানে অনেকেই এসেছে, নতুন এসেছে, পুরানো লোকজনও এসেছে যারা আগে থেকে করে। তো সবার ভিডিওগুলোই আমি তুলে ধরছি। আর এখানে যারা নতুন এসেছে তাদেরকে অনেকেই অনেক কিছুই বলছে যে সময় লাগছে বেশি। আসলে একটা জায়গায় আসলে সময় নিয়ে আসতে হয়। তো আমি সারাদিনই আজকে এখানে সময় পার করেছি। তো এখানে আমাদের বিপ্লব দা আমাদেরকে কিছু কথা বলবে। তো আমরা এই যে ফটোশ্যুটটা দেখছি, এই মেয়েটাকে শাড়ি গুছিয়ে দিয়েছে, এই ছেলেটা গুছিয়ে দিচ্ছে কিভাবে শাড়ি পরে দাঁড়াতে হবে। তো এগুলো সেই ছেলেটাই দেখিয়ে দেয়। আর এই সাইডটাতে মেকআপের কাজ চলছে। তো এই হলো আমার এই দিকের ভিডিওগুলো। আর এখানে পাঞ্জাবিগুলো খুবই সুন্দর, ছেলেরা চাইলে বিশ্বরঙে এসে কিনতে পারেন। কালারফুল অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে, সুতি পাঞ্জাবি। আর এখানে একটু পরে বিপ্লব দা আমাদেরকে কিছু কথা শোনাবে, মানে পরামর্শ বিষয়ক কিছু পরামর্শ দিবে যে এখানে আসলে কি হয় আর না আসলে কি হয়, আর কতটা ধৈর্য নিয়ে থাকতে হয়, সব কিছুই বিপ্লব দা আমাদেরকে জানাবে। আর সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে সিনথিয়া এবং তানিয়া, তো তারা সিনথিয়া এবং তানিয়া দুজনই মডেল। তো আমি আজকে জানলাম যে সিনথিয়া এবং তানিয়া দুজন আপন বোন নাকি। তারা আপন বোন, এবং তারা মডেল। সিনথিয়া নাচ করে, অভিনয় করে, সব কিছুই করে। তো সিনথিয়ার আমরা নাচ দেখবো। আর তার আগে আমরা এই বিপ্লবদার কিছু কথা জেনে নেই, তারপর আমরা দেখব। সিনথিয়ার আজকে বার্থডে ছিল, তাই সে বার্থডে উপলক্ষে এখানে উইশ করতে এসেছে। আর এখানে সবাই বার্থডে সেলিব্রেট করবে। তো আমরা চলুন বিপ্লবদার কথা শুনে নেই, তারপরে আমরা নাচ দেখব, সিনথিয়ার নাচ দেখব। তো চলুন দেখে আসি। এই যে একজন মা খুব খুশি হয়ে গেলেন তার ছেলেকে আমি ঠিক করে দিলাম। আসলে গ্রুমিং আপনি এখন কথা হচ্ছে এইসব সেশনে এসে তো করানো সম্ভব হয় না, তাও আমি স্ট্যান্ড বাই আপনাদের সাথে থাকি। 2017 সাল থেকে এই ইচ্ছে পূরণটা হচ্ছে। অনেকে হয়তো উদ্দেশ্যটা জানেন না, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে বাংলাদেশে মনে হয় একমাত্র ফ্যাশন ব্র্যান্ড যেখানে সবাই মডেল সরাসরি দিতে চায়। তো আমাদের তো আসলে ইয়ারলি একটা প্ল্যান থাকে, আমরা তো আর শুধু শুধু শ্যুট করি না, শ্যুটটা করি এবং শ্যুটের মধ্যে থেকে সাপোজ আজকে যেই সেটে আপনারা কাজ করছেন 2017 সালের পরে 2025-এ এসে সবচেয়ে কস্টলি সেটে আপনারা কাজ করছেন আজকে। কারণ হচ্ছে এইসব সেটগুলো আমরা বানাই সেলিব্রিটিদের জন্য। তারপরে ভাবলাম বৈশাখের আনন্দ, যেহেতু আপনারা হয়তো আমাদের পেজে এই সেটটা দেখছেন, এই সেট কিন্তু আমরা আসলে ইচ্ছে পূরণে দিই না, কারণ এই সেট হচ্ছে আমাদের লাখ লাখ টাকার প্রজেক্টে হয় খরচ। তো তারপর আমরা আনন্দ ভাগ করার জন্য আপনাদের সাথে কাজটা করছি। একটা জিনিস হচ্ছে যে এখানে এটা আসলে একটা প্ল্যাটফর্ম। 2017 সালে যেভাবে এটা শুরু হয়েছিল, আমরা খেয়াল করে দেখি প্রতিদিন অজস্র ছেলে মেয়েরা নক করে আমার কাছে, বিশেষ করে একদম আমার কাছে শ্যুট করার জন্য, মডেল হওয়ার শখ। এখন মডেল তো সাপোজ উনি আমাকে বলছেন, আপনি এসে দাঁড়ান, উনি আমাকে বলছেন যে আমি রেগুলার কাজ করতে চাই, তাই তো বলছিলেন যে আমাকে প্লিজ মনে রাখবেন। এখন আমরা যখন শুটিং করি সেদিন আসলে আমি এত মিষ্টি দিয়ে কথা বলি, শুটিংয়ের দিন স্কুল পড়ানোর মতো হয়, লাঠি নিয়ে থাকি। এবং আপনি আমাদের পেজগুলোতে দেখবেন প্রফেশনাল ছেলে মেয়েরাই
একই ছেলে মেয়ে দেখবেন বারবার দেখতেছেন আপনি, এমনও আছে। এই বারবার যে দেখেন তারা কিন্তু আজকে কালকে মেয়েরা মিনিমাম 10 বছরের ধরে আমাদের সাথে কাজ করে, 10, 12, 16, 17 এমন। আর সুপারস্টার এমনও আছে 20-25 বছর ধরে আমাদের সাথে কাজ করে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে ও এখানে থেকে থেকে শিখছে, শিখে শিখে এখানের যোগ্য হয়ে উঠছে এবং সে বাইরেও প্রচুর ব্যস্ত। এমন অনেক মডেলরা আছে তারা এখন আমাকেও সময় দিতে পারে। এই যে এখন আপনার নীলয় হিমি যে অনেককে দেখেন হয়তো, এরা কিন্তু আসলে আমাদের হাউস থেকেই গেছে। অনেক অনেক নীরব সজল, এটা ছোটবেলা আমাদের সাথেই কাজ করে। তো জিনিসটা হচ্ছে আপনি গর্ব থাকতে হবে। আপনি যদি মনে করেন আজকে আসছেন, আজকের মধ্যে সব হয়ে যাবে বিষয়টা, তাহলে এখানে আপনাকে যেভাবে আপনার প্রতিদিন স্কুলে দৌড়ে দৌড়ে নিয়ে যান, এইখানেও দৌড়ে দৌড়ে আসার কথা। তো আপনাদের ওই একটা কোয়ালিটি তো অবশ্যই লাগে। এখন উনি যেভাবে দাঁড়িয়েছে আমি দেখেছি, হ্যাঁ, উনাকে পশ করতে হলে আমাকে এখান থেকে বেরোতে হবে। আমি এটা কেন করবো? এটা তো আমার পেশা নাই আজকের জন্য, এটা আমরা স্কুলিং করি। উনি যেভাবে এখানে দাঁড়িয়েছে আমি জানি এই উনি আবার পারবে যদি আমি সামনে বুঝাতে পারছি। খালি সুন্দর হইলে হবে না, কিন্তু আমি অনেক সুন্দর বা কেউ বোধ হয় দোস্তি মডেল আস না কেন, বিষয়টা এত সহজ। এটা অনেক কিছু জানতে এবং সবচেয়ে বেশি জানতে আজকে আমি 2-4 জন অনেক বিরক্ত ভেবেছিলেন এসেই চলে যাবে, এটা আসলে তারা ওনার জায়গা না। উনি একটা শুট করেছিল বাচ্চা নিয়ে, আমার ছোট ছিল 2 বছর আগে, না 3 নম্বর। তো ও তো ইচ্ছে পুরো নিয়ে আসছিল। আমি এখন একটা ভিডিও দেখাতে পারবো, আমি এখন একটা ভিডিও দেখাতে পারবো আপনাকে যদি থেকে থাকে আমার কাছে, ফেলে দিচ্ছি কিন্তু জানি না। এই চেয়ারে আর্টিস্ট ঘুমাই যায় আমার এখানে শুট করতে এসে, সেলিব্রিটি যে কখন ডাকবো, কারণ সিরিয়ালে আসে তো তার এই চেয়ারে ঘুমিয়েই যায় না ডাক পেতে পেতে। তো আপনাকে অস্থির হইলে হবে না, আপনি যেই পরিবেশে যান। আমি হয়তো ভালো করে বলছি, যারা কাজ করি আমরা মডেল নিয়ে, আমরা কিন্তু এটা মাপি যে কাকে নিয়ে কাজ করে আরাম। এটা খেয়াল রাখবেন, যাদেরকে আপনার স্ক্রিনে বেশি দেখতে পান ধরে নেবেন তাদের কোনো আলাদা যোগ্যতা আছে। সে সুন্দর, সে কালো, সে শ্যামলা, বিষয়টা তা না। আসবে সে মানুষ হিসেবে কেমন, সে শিল্পী হিসেবে কিরকম, এইটা আসলে যারা আমরা বিহাইন্ড দ্য সিনে থাকি তারা এটা মানে। যে মেয়েটা সারাদিন থাকলে একটা টু শব্দ করে না, কিন্তু আবার যখন লাইট ক্যামেরা অ্যাকশন করলাম সে তার সেরাটা দিয়ে চলে গেল। সব জায়গায় আপনি যত সুপারস্টারে যান, অনেক সুপারস্টার, এটা একমাত্র যারা নাটক বানায় তাদের অনেক ঠেকা, কারণ ওকে ছাড়া বিজ্ঞাপন পাওয়া যায় না, এই জন্য তারা প্যারাটা নেয়। কিন্তু আমি তো বাধ্য, আমি কিন্তু বাধ্য, আমার বিজ্ঞাপনের দরকার নেই। এমন আছে আর্টিস্ট একে ছাড়া টিভিতে চালাবে না, তাদেরকে নিতে হয়, ভাইরালকে নিতে হয়। আমার তো ভাইরাল দরকার নেই, আমি হচ্ছে শিল্পী বানাই। আমি রিক্সাওয়ালাকেই মাত্র প্রমাণ করে দিতে পারবো, রাস্তা থেকে তুলে এনে তাকে বহু আছে। আপনি অনেক বড় বড় যমুনার বড় বড় ছবি দেখেন, যাদেরকে রাস্তা থেকে টোকানো মডেল এখন দেখবেন বড় বড় বিল বোর্ডে আছে। তো জিনিসটা আমি এই কারণে বলছি, আপনারা ধৈর্য নিয়ে আসবেন এবং প্রতিদিন স্বপ্ন দেখতে হয় আসলে। কারণ অনেক বিশেষ করে এই বয়সের ছেলেরা আসলে দেখা যায় পারে না শেষ পর্যন্ত গিয়ে। অনেক ট্যালেন্ট থাকা সত্ত্বেও হারিয়ে যায় কেন? তাদেরকে চাকরি করতে হয়, তাদেরকে বাবা মার জন্য ওষুধ কিনতে হয়, বেতন লাগে। তারা অনেক স্বপ্ন নিয়ে আসে, পরে তারা টিকে চলে যায়। তো সেই জন্য একই সাথে তো চলতে হয়। এখানে এই লাইনে কিন্তু এসেই আজকে ইনকাম করবো সেইটাও ধারণাটা ভুল। প্রথম ইনকামের নেশানে কেউ আসেন না। প্রথম আপনি দেখবেন আপনি এই কাজে ডাকছে কিনা, আপনি কাজ পাচ্ছেন কিনা, বা আপনার কাজটা সুন্দর হচ্ছে কিনা, আরো কিভাবে সুন্দর করা যায়। নিজের কাজে নিজে কখনোই খুব বেশি স্যাটিসফাইড হবেন না। আপনার মনে থাকতে হবে যে না এটা কিচ্ছু হয় না, তার একটু সুন্দর হতে পারে, তখন গিয়ে আপনি আসলে কাজটা সুন্দর করতে পারেন। হ্যাঁ, যেমন ও বাবা তুমি আসলে দিকে। আর কেউ কেউ আছে হয়তো বাই বন্ড তার অনেক কোয়ালিটি থাকে, আর কেউ কেউ আছে এটা সে পলিশ করে নেয়। তো যার জন্য যেমন ওর হচ্ছে ওর অনেক স্বপ্ন। ও কি কেন তুমি আসছো, কেন মডেল হবা, কেন কি আছে? কিন্তু ছোটই, আমরা ছোটবেলা থেকে বাচ্চা থেকে মা কি মডেল ছিল? মডেলের ঘরে না মডেল হয়, বাচ্চা থেকে মডেল হচ্ছে কেন? হয়ে যায় না? আচ্ছা, যাই হোক, ও যেমন একটু এরকম থাকে,
আমার যে গ্রুমিং স্কুলে আসে আমি তো এরকম ওয়ালে দাঁড়া করা থাকবো 20 মিনিট দাঁড়াই থাকবে, কারণ ওটা ওর প্র্যাকটিস, কখনো এরকম থাকবে মানে এখানে যে এরকম থাকে সেটা হবে না, এমনি দাঁড়ায় থাকলে হবে। আর একই সাথে কনফিডেন্ট বাড়ে। এই আপনারা ভাবছেন এই 1000 টাকার ছবি তুলে একদম উদ্ধার হয়ে যাচ্ছে, এটা আসলে স্কুলিং। এখানে আসলে ও আপনারা খুবই লাকি, আমাদের দুই সুপার মডেল যাদেরকে আপনি অলওয়েজ পেজে দেখেন, সিনথিয়া তানিয়া উপস্থিত হয়েছে। আসো আসো, দিয়ে আরিয়ান কই আনছে? হ্যাঁ হ্যাঁ চলতেছে। তানিয়া আসো বাবা, আসেন। তোমার সুপার মডেল তো ওই না, এসে কিন্তু স্টার জলসা। আচ্ছা, ইনি হচ্ছেন আপনারা আসলে লাকি। প্রথমে তার জন্য আসছে আমরা জন্মদিন উইশ করি একটু। হ্যাপি বার্থডে টু ইউ। সিনথিয়া প্রথম পরিচয় হচ্ছে সুপার ডান্সার, তারপর মডেল অ্যাক্ট্রেস, ঠিক আছে। আর তানিয়া একটু আমি যে বলছিলাম যে দীর্ঘদিন ধরে আসলে চর্চাটা চালাই যেতে হয়, তো ওরকম একটা উজ্জ্বল নক্ষত্র এখানেও দাঁড়িয়ে আছে সিনথিয়ার মতো। তানিয়া এরা কিন্তু দুই বোন, আপন বোন, এবং এরা শিল্পী পরিবার আছে ব্যাপারটা। এবং ও যদি একটা ছোট্ট গল্প বলে, মোয়াপুর শুটের দিন তুমি কোথায় ছিল, আমি ও কিন্তু কিছু জানে না। ওই কর্নারে নিচে শুয়েছিলাম, সকালে এসে ওই কর্নারটাতে শুয়েছিল। তারপর কল পেয়েছিলে কয়টায়? মাগরিবের পর। ওই যে কাঠের তক্তাটা দেখতেছেন, ও ঘুমাই পড়ছিল। মাগরিবের পরে ও ডাক পেয়েছে। এটা এই কারণে বললাম অনেক অস্থির হয়ে যায়। ও আচ্ছা, একটু আগে ছেড়ে দিলে হয় না? একটু আগে মেকআপে বসাই দিলে হয় না? আমি তাড়াতাড়ি চলে যেতে চাই। আসলে এটা এমন একটা জায়গা, একটু কম্প্রোমাইজ করে কাজটা করলে কাজটা সুন্দর হবে, আর আপনার নিজের ছবিটাও দেখতে অনেক ভালো লাগবে। তুমি একটু টিপস দাও, তাহলে তো অনেক স্বপ্ন মানে কি আছে। আপনারা যে কাজই করেন না কেন, বাসারও যদি কোনো কাজ করেন ওটাও ধৈর্য সহকারেই করা লাগবে আসলে, সেটা কর্মক্ষেত্র বাহিরে হোক বা বাসায় হোক, মানে একটু ধৈর্য থাকলে প্রত্যেকটা কাজ সুন্দর হবে। যেহেতু একটা কাজে এসেছেন, তো একটু যদি সময় দেন, কারণ আপনার এখানে অনেকে, তুমি কোন 10টা সাহা কিন্তু একটাই, উনি একা সবাইকে হ্যান্ডেল করতেছে, তো আপনারাও যদি ওনাকে সাহায্য করেন তাহলে দেখুন যে কাজটা খুব সুন্দরভাবে উঠে যাবে। আর ইচ্ছে পূরণ বাংলাদেশে মনে হয় এইরকম ভাবে মানে কোনো শুট একটা মানুষই পেরেছে, এবং এমন কোনো মানুষ বাদ নেই যে ইচ্ছে পূরণের শুট দেখে আসতে চায় না। ইভেন মনে হয় না যে দাদা অনেকটা সময় দিতে পারে, বসে বসে তার মধ্যে আপনারা এত লাকি। কে কে শুট করছে, বিশ্বরঙের শুট কে কে করছে, সেখানে আমরা তো ফোন দিয়েও ডেট পাচ্ছি না, দাদা শুটে ডাকে। এরকম একটা আয়োজন করা, এটা বিশাল বড় একটা ব্যাপার। এই যে আপনাদের ইচ্ছে পূরণ করছে দাদা, মানে আমাদেরও, আমরা যেরকম যখন ছোট ছিলাম বা আমরা যখন দেখছি যে বিশ্বরঙের শুট করছে বড় বড় সুপারস্টাররা, আর্টিস্টরা, তখন আমাদেরও স্বপ্ন ছিল, আমাদেরও ইচ্ছে ছিল যে আমরাও কোনো একদিন করবো। তারপর তো মানে এখনো আছে, মানে এত কাজ করেছি বিশ্বরঙে, এত শুট করেছি, মানে আমাদের মানে আমি তো মনে কাজ করতেছি 14 থেকে, মানে আমার ইন্ডাস্ট্রি শুরু থেকে, আর ইনশাআল্লাহ শ্রদ্ধা পর্যন্ত কন্ট্রাক্ট পেপার সাইন করা আমার। আচ্ছা, আমি জানতে চাই দুই বোনের কাছ থেকে কোন 5টা বিষয় খেয়াল রাখো এই যে আজকে তোমার জার্নি 10-12 বছর ধরে কাজের ক্ষেত্রে, কোন 5টা বিষয়? প্রথম যে আমার নানি জিনিসটা, আমি ধৈর্যটা, পেশেন্টটা খুব বেশি মেইনটেইন করি কাজে দাদা, যেটা থাকলে আমি কাজটা সুন্দরভাবে করতে পারবো, নয়তো সব জায়গায় মানে একটা করে লেগে যাবে ঝগড়া। আর একটা হচ্ছে নিজেকে কিভাবে সুন্দর দেখানো যায় সেটা আমি মেনটেন করি। টাইমটা সামটাইমস আমার সংসারে কাজের জন্য একটু 19-20 হয়ে যায়, যেহেতু এখন আমার 2টা বাচ্চা, তাছাড়া আমি টাইমটাও মেনটেন করি সব জায়গায়। আর কাজের ক্ষেত্রে আসলে বিভাবে স্পেসিফিকভাবে কিছু বলা যায় না। ওকে, যতগুলো কলা আছে আর কি, শিল্পকলা, নৃত্যকলা হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়, আর সেইখানকারই নৃত্য পটিয়েছি সিনথিয়া, তার একই সাথে তো নায়িকা গায়িকা বহু কিছু। সিনথিয়ার কাছে কি মনে হয় যে আসলে এখানে কোন কোন বিষয় ডেডিকেশনটা থাকা উচিত, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা?
সেটা হচ্ছে ওই যে টাইম মেনটেন করতে হবে। শুরুতে যখন টাইম দেওয়া হয় সেই টাইমটা মেনটেন করতে হবে, আপনাকে অ্যাটেন্টিভ হতে হবে, আপনাকে স্মার্ট হতে হবে, আপনার কাজের প্রতি আপনাকে ডেডিকেটেড হতে হবে, ধৈর্যটা থাকতে হবে। দাদা যে 5টা বলতে বললে আমি মনে হয় 5টা বলেই ফেললাম। তো আপনাদের মধ্যে যদি ডেডিকেশন থাকে, ইচ্ছা থাকে, প্রবল ইচ্ছা থাকে, তাহলে হয়তো কাজটা আরও সুন্দর হবে, আপনার কাজটাই হাইলাইটেড হবে। তাই না দাদা? থ্যাংক ইউ। আর কিছু জিজ্ঞেস করা থাকলে আপনার করতে পারেন। একটা কোশ্চেন যেটা সেটা হচ্ছে মডেলিং বা ড্যান্স, সিং বা অভিনয় করা, এই ব্যাপারগুলো তো আসলে আমি যেটা মনে করি সেটা একটা ইনহেরেন্ট কোয়ালিটি। মানে আপনার মধ্যে যদি ছোটবেলা থেকে ওই ব্যাপারটা না থাকে, মানে ইঞ্জিনিয়ারিং পড়া বা ডাক্তারি পড়া, এটা যেরকম আমরা মেডিকেল কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে ঘষে মেজে পড়ানো বা বানানো যায়, মডেলিং বা এই মানে যেগুলো আর্টিস্টিক যে ব্যাপারগুলো, এখানে কি এটা সম্ভব আসলে যে একটা ছেলে বা মেয়ে সে কিছুই জানে না, লিটারালি সে জিরো থেকে তাকে একবারে মডেল বানানো, এটা কি আসলে পসিবল? কেন পসিবল না? ওই যে আমি বললাম যে আপনাকে তো চেষ্টা থাকতে হবে নিজের মধ্যে। আমি তো শুরু থেকেই সুপারস্টার হইতে পারবো না, শুরু থেকেই তো আমি একদম পারদর্শী হয়ে যেতে পারবো না। আমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, আমাকে একজনকে আইডল মানতে হবে, আমাকে ফলো করতে হবে কাউকে না কাউকে, আমাকে স্টাইল ফলো করতে হবে। তখন যে আপনি নিজে নিজে সেটাকে প্র্যাকটিস করবেন, আপনি নিজের মধ্যে ধারণ করবেন, তাহলে কেন আপনি হতে পারবেন না? আমি তো শুরু থেকেই স্টার্ট ছিলাম, আমি পারতাম না, পারদর্শী ছিলাম না। কাজ করতে করতে একটা সময় আপনি। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কথাটা একটু অন্যরকম শোনাবে, মডেলিং এ চেহারা ব্যাপারটা কতটুকু গুরুত্বপূর্ণ? আমার কাছে এটা মনে হয় গুরুত্বপূর্ণ। যে আপনি যদি খাটো হন সেক্ষেত্রে মডেলিং আপনার জন্য না, ভুল। কেন? এখনকার জেনারেশনে ভুল, কারণ আমরা যেখানে কাজ করছি, আমি যদি আজ থেকে 5 বছর আগে দেখি, 5-6 নিচে কোনো মেয়েকে শোতে হাঁটতে দিত না, মানে 5-6 ইঞ্চ লাগবে। কিন্তু এখন 5-5-এর মেয়েরাও, 5-4-এর মেয়েরাও স্টেজে হাঁটতেছে। না, আগে একটা সময় ছিল আমাদের ক্যাটওয়াকে, এখন ম্যাটার করে না, না হাইট এখন একটা গুণ ম্যাটার করে। আপনি স্টেজে আপনাকে প্রেজেন্ট বাংলাদেশ মিস বিউটিফুল যে হইলো, মিস ইউনিভার্স যে হলো, ওর হাইটই তো ওই যে নীলা, ওর হাইটই তো 5। 2 বোন এক ঘর থেকে কিন্তু আসছে, কিন্তু এই 2 বোনকে আমি 2 রকম কাজে ডাকি, এটা কি জানেন? এবং সিনথিয়া ডান্সার হলেও সিনথিয়া তানিয়ার চেয়ে অনেক বেশি ফ্যাশনেবল। হ্যাঁ, আমি বুঝাতে পারছি, মানে ওইটা নিয়ে অনেক বেশি ভাবে। কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রি বলতে কিন্তু তানিয়াকে বোঝায়, তাই না তানিয়া? এইখানে কথা হচ্ছে কি, আজকাল যে ধরনের কাজ হয়, একটা সময় ছিল মনোবেল ছাড়া বিজ্ঞাপন হতো, আজকাল কিন্তু তা না। আজকাল মোশাররফ করিম মডেল হচ্ছে, মানে ক্যারেক্টার বেস কাজ হয়তো এখানে সৌন্দর্যের কাজটা সৌন্দর্যের জায়গায়, আবার ট্যালেন্টের কাজটা ট্যালেন্টের জায়গায়। ট্যালেন্ট সবারই লাগে, কিন্তু কোনটা গ্ল্যামারাস কাজ আর কোনটা হচ্ছে অ্যাক্টিং বেস কাজ, অ্যাক্টর বেস কাজ, ক্যারেক্টার বেস কাজ বেশি হয়। তাছাড়া র্যাম্পের মডেল, আপনার ওবিসি, টিভিসি, এগুলো সেম মডেল না। কেউ হয়তো সব প্ল্যাটফর্মে বিচরণ করছে, কিন্তু আপনি যখন মঞ্চে হাঁটবেন আপনাকে তখন একভাবে আমি চিন্তা করবো, কিন্তু আপনি যখন প্রিন্ট মিডিয়াতে কাজ করবেন তখন আমি আপনাকে আরেকভাবে চিন্তা করব। আপনি হতে পারে এমন একটা ক্যারেক্টার পেয়েছেন, আপনি একজন ভালো হাজব্যান্ড, তার হাজব্যান্ড তো মোটা চিকন পাতলা কত কিছুই হইতে পারে, শ্যামলা কালো হইতে পারে, কিন্তু তাকে আমি ওই র্যাম্পে চিন্তা করতে পারবো না। তখন কাজ আসলে সবারই আছে, সব রকমেরই কাজ হয়। সেটা হচ্ছে যেটাই করতে চান না কেন আপনার কিন্তু আপনার মতো করে ট্যালেন্টটা দিয়ে আসতে হবে। এমন অনেক ট্যালেন্ট আছে, আপনাকে বুঝতে হবে আপনি কোথায় ফিট হচ্ছে, কোন জায়গাটা আপনার জন্য সুট করতেছে, ওইটা আপনাকে বেছে বের করতে হবে। ফ্যাশন ইন্ডাস্ট্রিটা আসলে টাফ, কিন্তু আপনি যেভাবে বলতেছেন যে সৌন্দর্যটা কতটুকু ম্যাটার করে, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সৌন্দর্য ম্যাটার করে না, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কনফিডেন্ট ম্যাটার করে, যে আপনি নিজেকে কতটা কনফিডেন্টলি প্রেজেন্ট করতেছেন ফ্যাশন ইন্ডাস্ট্রি। সেটা ডার্ক টোনও হতে পারে, মানে মিডিয়াম টোন হতে পারে, ব্রাইট টোনও হতে পারে। এবং আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ব্রাইট টোনের থেকে যারা ডার্ক টোনে তারা মার্কেটিংটা বেশি পায়, কারণ তাদেরকে স্টেজে দেখতে সবচেয়ে সুন্দর লাগে। তো মানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনার এই যে সৌন্দর্যের যে কথাটা বললেন ওইটা ম্যাটার করে না, হাইটও তেমন এখন ম্যাটার করে না, কনফিডেন্ট ম্যাটার করে, যে আপনি নিজেকে কিভাবে স্টেজে রিপ্রেজেন্ট করছেন। আপনাকে যে কোম্পানি বা যে ব্র্যান্ড আপনাকে ড্রেসটা পরাচ্ছে সে কিন্তু দেখবে যে আপনি ওইটার জন্য ফিট কিনা, বা আপনি এটাকে স্টেজে হেঁটে কতটুকু সুন্দরভাবে প্রেজেন্ট করছেন। আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি কিন্তু এত ইজি না, মানে আমরা একটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক সময় দিই, আমাদের রিহার্সেল ডে থাকে, ট্রায়াল ডে থাকে, মেজারমেন্ট ডে থাকে,
যাওয়ার পর ফিনালেতে আমরা ভোরে যাই, সারাদিন যে শো করি, রাতে শো করি। মানে আমাদের তারা প্রপারলি দেখে যে আমরা স্টেজে কতটা সুন্দরভাবে কাপড়টাকে রিপ্রেজেন্ট করতে পারবো, আর ভিজুয়ালি কাজগুলো ওটা টোটালি আলাদা। তো ও সব জায়গায় ফিট আসলে, আর দাদা তো ফিট। ও ফিট এই কারণে, দুইটা বিষয় আমি বিশ্বাস করি, যিনি নাচ পারেন তিনি সব পারেন, আর যিনি ছবি আঁকতে পারেন তিনি সব পারেন। এবং তোমার সবথেকে ফেভারিট হচ্ছে নাচের মানুষজন, বলো। আমার মানে আমি তো ঘুমুরের শব্দ শুনলেই কেমন জানি হয়ে যায়, ব্যাপারটা এরকম আর কি, ভুলভুলাইয়া হয়ে যায়। দাদা ছোট ছোট মানে মিউজিক টোন হোক বা একটু হাতে তালি বা তুরি কিছু হলে দাদার মধ্যে একটা গুনগুন গুনগুন। বাংলাদেশে এমন কোনো নৃত্যশিল্পী নাই, লায়লা হাসান থেকে শুরু করে জিনাত বরকতুল্লাহ থেকে শুরু করে শিবলি মোহাম্মদ, সরি রতন ভাই, মানে যা আছে মানে সবাই বিশ্বরম পরিবারের সদস্য এবং তাদের আশীর্বাদ পুষ্ট বিশ্বরম। এবং ওই জায়গা থেকে আপনার যত সেলিব্রিটিদেরকে পেয়েছেন নাটকে, সিনেমায়, অনেক অনেক শিল্পীরা আসলে নাচ থেকে আসছে, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে যারা মনে হয় যে বাসায় আছে যে বাচ্চাগুলোকে নাচে দিয়ে দেবে, এবার অনেক কিছু শিখে চলে আসবে। এই মানুষটা সত্যি নাচ অনেক পছন্দ করে, মানে আমি নাচতে জানিই না, সে আমাকেও নাচিয়েছে বিশ্বরম। বিশ্বরম মিউজিক অ্যালবামে আমার অ্যালবাম বের করেছে এবং ওটা অনেক দুর্দান্ত ছিল, মানে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে আমিও নাচতে পারি। এই মানুষটা আমাকে নাচে ছাড়ছে। এর ব্যাক টু ব্যাক অনেকগুলো নাচের কাজই করলাম, আমরা বিটিভিতে করলাম, তারপরে এখানে মানে কেউ আজ পর্যন্ত নাচতে পারে নাই আমাকে। বিষয়টা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম লাগবে, আপনাকে আপনার ভেতরকে বের করে আনাটা, আপনার ভিতরে আর কি কি গুণ আছে, কিন্তু আপনার মধ্যে দোষও তো আছে। আপনারা যখন আমার সাথে কথা বলেন, আপনারা যখন আজকেও কয়েকজন আমার সাথে কথা বলছে, ইচ্ছে পূরণের সেট এত সুন্দর করছো কেন? এই আমাদের সেট কেন এবার হলো উত্তর দেন আপনারা। আমাদেরকে সাদা ব্যাকড্রপ, অ্যাশ কালার ব্যাকড্রপে দাঁড়াতে এভাবে ভাঙ, এভাবে সাদা একটা ব্যাকড্রপের মধ্যে দাঁড়া করা যায়। নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকে, ওদেরকে তাই বললাম যে এখানে সেলিব্রিটিদের মঞ্চ এটা, সেখানে আপনার দাঁড়াচ্ছে অথবা সেলিব্রিটি হয়ে দেখাইতে হবে। আমাদের মধ্যে যদি কাজ করতে চান মানে একদিন করে নেক্সট এক বছর বলবেন কি না থাকে, একটু এক বছর পরে আবার একটা। এই যে ওনাকে এই মাত্রই বলছিলাম, উনি বলছে যে আপনাদের নতুন মুখ নেন না, তাই বললাম যে আমি যত মিষ্টি দিয়ে আজকে কথা বলতেছি, শুটের দিন আসেন, এই যে এই যে ও বলতে পারবে, এও বলতে পারবে কনফার্ম, মাইট তো কনফার্ম খাবেন না, দাঁড়ায় মানে শুটে দাঁড়ানোর টাইম নেই, মানে জায়গা নেই, কিন্তু দাঁড়ায় থাক। মানে থাকি না আসলে, অন্য বিপ্লব আসি। আজকে তো যেটা দেখতেছেন এটা হচ্ছে ঘরের, আর আমাদের সাথে কাজের, যত সেলিব্রিটি হোক না, হ্যাঁ মানে আমরা সবাই কামলা। তো সেগুলো হচ্ছে আপনাকে এই যে আসেন না আপনারা, মানে এগুলো থেকেও শেখার আছে আসলে। এগুলো তো এই যে এতগুলি মানুষ একসাথে আসেন, এটাও তো একটা প্র্যাকটিস, এটাও তো গ্রুমিং এর। আপনাদেরই বুঝতে হবে যে কাকে আগে, হতে পারে আপনি আগে এসেছেন, যে কেউ আগে আসছে, কিন্তু আপনার থেকে ছোট বাচ্চাদের একটু আগে ছাড়া উচিত, বা মানে একজন সিক ফিল করতেছে, আচ্ছা আমি ওখানে একটু কম্প্রোমাইজ করে তাকে একটু সময় দিই, বা অমুকেরও একটা কাজ থাকতে পারে তার ওখানে যেতে হবে, বা অমুক বাচ্চার পড়ার জন্য কোচিংয়ে যেতে হবে, কোনো একটা ক্লাস আছে। এই সব কিছু মিলে যদি আপনারা একটা টিম করে কাজটা করেন না, এই ব্যক্তিটারও কোনো কষ্ট হবে না, আপনাদেরও কাজটা স্মুথলি চলে যাবে। আর যে কোনো জায়গাতে তাড়াহুড়ো জিনিসটা হবে না, এক্স্যাক্টলি ওয়েট করতেই হবে, অপেক্ষা করতেই হবে। আর মানে আপনি যখন একজনকে মানে সুযোগ দিবেন, দেখবেন যে কাজটা স্মুথলি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এবং আপনার তো দেখা যায় যে ও মা আমার লাইন হতে চলে আসছে। প্রথম থেকে হেডফোন দেখাও না, অ্যাকশন। হেডফোন দেখাবো তুমি পানারেও না, সত্যি মিশে গেল। আপু একটু দেখি, এই লাইট খেয়াল রেখো। তানিয়া এটা একটু ভিডিও করো, এই নাও। তোমার মতন তুমি না চালিয়ে আনো। সামনে থেকে নেওয়া লাগতো, একটু চাইলে থেকে যাই আমি। ও ভালো লাগছে।
ওকে বন্ধু আজকে সিনথিয়া আপুর জন্মদিন। আপনারা সবাই আজকে অনেক সুন্দর একটা দিন, আনন্দের দিন, একই সাথে অনেক বড় একটা দিন হয়ে গেছে আমাদের। আজকে আমাদের বিশ্বলক্ষ্মী সিনথিয়ার শুভ জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষে আজকে বিশ্বরঙে তার জন্মদিন আমরা উইশ করছি এত এত ফুলের টুকরা দিয়ে। ফুলের টুকরা বলে নাকি কি বলবো, ফুলের বাগান দিয়ে। এবং পেছনে আরো অনেকেই আছে। সিনথিয়া অনেক ব্যস্ত আজকে আমি জানি, তারপরও সিনথিয়াকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিশ্বরং পরিবারের পক্ষ থেকে যে এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে একটু সময় দিয়েছে। আজকে আমরা একসাথে হতে পেরেছি এবং তার চাঁদ মুখখানা সবাই দেখেছি এবং অনেক অনেক মানুষ আমরা একসাথে হয়েছি। ইচ্ছে পূরণ চলছে, তো আমার মনে হয়েছে আজকের দিনটা মিস করা অবশ্যই ঠিক হবে না। এবং আমাদের খুব ভালো লাগছে যে আজকে সিনথিয়াকে আমার পেজে হতে পারে, ও দুবাইও থাকতে পারতো, সিঙ্গাপুর থাকতে পারতো, কানাডায় থাকতে পারতো, নেক্সট ইয়ার থাকবো ইনশাআল্লাহ। এবং ক্যামেরায় আছে তানিয়া জেসমিনকে অনেক অনেক ধন্যবাদ ক্যামেরা চালানোর জন্য। সবাই ভালো থাকবেন এবং সবাই জন্মদিনে উইশ করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ক্যামেরাটা ঘোরাও। হ্যাপি বার্থডে ডিয়ার সিনথিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দাদা। তুমি আমাকে এত ভালোবাসো, এটাই তার প্রমাণ। এর থেকে আরো অনেক বড় বড় প্রমাণ তুমি দিয়ে দিয়েছো ভালোবাসা। বাট আমি আজকে অনেক খুশি দাদার সাথে আমার এই বিশেষ দিনটি সেলিব্রেট করতে। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। সব বাচ্চারা যাও, সব বাচ্চারা কই একটু দেখি ভাইয়া একটু আপু আপনারা আসেন এদিকে, সবাই আসে। কেউ লাইটার দিচ্ছে না। সজীব খুব বাজে জায়গায় দাঁড়ায়, সজীব মাঝখানে দেখি দেখি আপনারা আরিয়ান আমি তাকাও দাঁড়াও। হ্যাপি বার্থডে আরিয়ান তাকাও সজীব সবাই দেখাও, সবাই ঘুরাও ঘুরাও ঘুরাও। হ্যাপি বার্থডে টু ছবি তুলে রাখি, একটা ছবি তুলে রাখো। কিছু হবে না, চেঞ্জ করে দেবো একটু একটু। দাঁড়াও আয়া, ছবি তুলে দিচ্ছি। খাবে না সবাই নাচো। ভাইয়া একটু দেখি কোন পাশে যাবো আল্লাহ, ওইখান থেকে এখানে
ওকে ওকে ভাই বাচ্চাদের একটু